নমস্কার, আমি জয়চন্দ্র সরকার। প্রতিবারের মতো আজকে আরেকটি সমস্যা নিয়ে আসছি। এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার, যার সাবজেক্টটি আছে হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। সাবজেক্ট কোড হচ্ছে 26/853। তো আজকে পর্ব হচ্ছে মিড রেঞ্জ মাইক্রোকন্ট্রোলার। ঠিক আছে, মিড রেঞ্জ রেঞ্জ মাইক্রো কন্ট্রোলার, মিড রেঞ্জ মাইক্রোকন্ট্রোলার। আচ্ছা, সো মিড রেঞ্জ মাইক্রোকন্ট্রোলার এটা মূলত হচ্ছে যে মিড রেঞ্জ পিআইসি মাইক্রোকন্ট্রোলার আর কি, যা হলো পারফরম্যান্স এবং বৈশিষ্ট্যগত দিক দিয়ে বেসলাইন মাইক্রোকন্ট্রোলারের পরবর্তী স্তর। 14 বিট ইনস্ট্রাকশন ওয়ার্ড ব্যবহার করে এই পেরিফেরাল ডিভাইসসমূহকে একাধিক কাজের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, মিড রেঞ্জ মাইক্রোকন্ট্রোলারের চিত্রটা হচ্ছে কি একটু ক্রিটিক্যাল, এবং এটা কিভাবে কোন দিক দিয়ে আঁকতে হবে বা কোনটার পর কোনটা আঁকতে হবে সেটা এই ভিডিওতে দেখাই দেওয়া হবে। সো প্রথমে আমরা লিখব হচ্ছে প্লাস রম প্রোগ্রাম মেমোরি, প্লাস রম প্রোগ্রাম মেমোরি। তাহলে FLASH প্লাস রম প্রোগ্রাম মেমোরি। এখন মেমোরি হচ্ছে দুই ধরনের মেমোরি দিয়ে দিতে হবে, PIC 16F83CR কন্ট্রোল রেজিস্টার 83। তো এগুলো 512 করে হচ্ছে মেমোরি সাইজ ইন্ট্রো 14 বিটে ডাটা দিয়ে 14 বিটে ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে। আচ্ছা, আরেকটা দিয়ে দিই PIC 16F84 কন্ট্রোল রেজিস্টার T4 তার ডাবল একে ইন্টু 14। ওকে, এটা হচ্ছে কি আমার ফ্ল্যাশ রম প্রোগ্রাম মেমোরি। সো এটা প্রোগ্রাম বাস হয়ে যাবে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারে। তো প্রোগ্রাম বাস সংক্ষিপ্তভাবে লিখলাম, প্রোগ্রাম বাসে গিয়ে যাবে ইনস্ট্রাকশন রেজিস্টারে, INS ইনস্ট্রাকশন রেজিস্টার। ওকে, তারপরে যাবে হচ্ছে কোথায় ইনস্ট্রাকশন ডিকোড অ্যান্ড কন্ট্রোলে, ইনস্ট্রাকশন ডিকোড অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রাকশন ডিকোড অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, এখন এটা কোথা থেকে আসলো? ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে। ঠিক আছে, এখন এই ইনস্ট্রাকশন ডিকোড অ্যান্ড কন্ট্রোল থেকে হচ্ছে আমার যাবে কই পাওয়ার সেকশনে, মানে টাইমারের বিভিন্ন অংশে। তাহলে হচ্ছে পাওয়ার আপ টাইমার, কোথায় পাওয়ার অফ টাইমার, পাওয়ার আপ টাইমার, অসিলেটর স্টার্ট আপ টাইমার, পাওয়ার অন টাইমার, ওয়েল ডগ টাইমার। তো এটা কার সাথে সমন্বয় করবে? টাইমার জেনারেশনের সাথে, কি টাইমিং জেনারেশনের সাথে সমন্বয় করা হবে। এখানে কয়টা স্তর? 4টা। সো এগুলো কি বাই ডিরেকশনাল।
ওকে, এখন তার সাথে সমন্বয় করবে হচ্ছে OSC2, সরি এটা একটা হবে OSC2 লক আউট, OSC1 লক ইন, ঠিক আছে। আর তার সাথে হবে MCLR, তারপরে হবে BDDBSS। তাহলে আমার এতটুকু পার্ট শেষ। এখন আমার এই যে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ইনস্ট্রাকশন ডিকোড কন্ট্রোলে আসছিল, ওই আমার সেই বাস লাইন থেকে সরাসরি কোথায় যাবে, মার্কসে যাবে। মার্কস মাল্টিপ্লেক্সার, MUX, মার্কস, ঠিক আছে। চিহ্নগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো মার্কস থেকে যাবে হচ্ছে ALU মানে কি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে। চিহ্নগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এটা সরাসরি তার সাথে কাজ করবে। এখন হচ্ছে W রেজিস্টার, ঠিক আছে। তাহলে হচ্ছে W রেজিস্টার এর আউটপুট যাবে হচ্ছে ALU তে, ঠিক আছে। ALU এর ইনপুট হিসেবে কাজ করবে, আর সরাসরি এভাবে, ঠিক আছে। তারপর আমাদের কি প্রথম পার্ট শেষ করতেছি। এখন ইনস্ট্রাকশন রেজিস্টারের আরেকটি লাইন যাবে হচ্ছে অ্যাডার মার্কসে, ঠিক আছে। ডিরেক্ট অ্যাডার হিসেবে এই লাইনটা হচ্ছে কি ডিরেক্ট, DIRECT, ডিরেক্ট অ্যাডার হিসেবে যাবে অ্যাডার মার্কস, অ্যাডার মার্কস, ঠিক আছে। অ্যাডার মাল্টিপ্লেক্সারে যাবে। তাহলে এখান থেকে FSR রেজিস্টার, STATU স্ট্যাটাস রেজিস্টার, ঠিক আছে। দুই ধরনের রেজিস্টার থাকবে এই অ্যাডার মার্কসের আন্ডারে, ওকে। তো আমরা মার্কসের চিহ্ন জানি কিভাবে হয়, ঠিক এইভাবে। তো এখানে এরো চিহ্নটা উপরের দিকে চলে যাবে। তো বুঝতে পারতেছি কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে যাচ্ছে, এটা অ্যাডার মার্কসে চলে যাবে, ওকে। তো মাল্টিপ্লেক্সার তো ওটা আমাদের কাজ শেষ। হ্যাঁ, এখন হচ্ছে FSR রেজিস্টার আর হচ্ছে কি স্ট্যাটাস রেজিস্টার। এই যে এই জায়গায় ছিল ডিরেক্ট অ্যাডার, আর এই জায়গায় লিখবো কি ইনডিরেক্ট অ্যাডার, ইনডিরেক্ট অ্যাডার, ওকে। এখন এই যে আমি অ্যাডার মার্কস লিখছি, ওটাও তো একটা মেমোরি হিসেবে মেমোরি থেকে জমা হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি র্যাম রেল রেজিস্টার, ঠিক আছে। রেল রেজিস্টার, সেটাও কি একটা মেমোরি সাইজ দিতে হবে। তো 16F, এটা কত বিটের হবে, সেটা হবে 36 into 8 বিট। PIC 16F84 কন্ট্রোল রেজিস্টার 84 68 into 8, ঠিক আছে। এটা হচ্ছে র্যাম অ্যাডার সাথে সমন্বয় করবে, র্যাম অ্যাডার। আর এদিকে থাকবে হচ্ছে কি প্রোগ্রাম কন্ট্রোল, ঠিক আছে। প্রোগ্রাম কন্ট্রোল 8 লেভেল স্ট্যাক, কত বিট, 13 বিট,
8 লেভেল স্ট্যাক 13 বিট বাই ডিরেকশনাল, ঠিক আছে, বাই ডিরেকশনাল। আর এটা হচ্ছে ডাটা বাস হিসেবে কাজ করে এই র্যাম মেমোরির উপর দিয়ে এটা উভয়ের সাথে সমন্বয় করা হবে, ঠিক আছে, উভয়ের সাথে সমন্বয় করা হবে, যা হচ্ছে আমার মার্কসের সাথে অ্যাড হবে, মার্কসের সাথে অ্যাড হবে স্ট্যাটাস রেজিস্টার, এফএসআর রেজিস্টার, ঠিক আছে, এফএসআর রেজিস্টার, আর হচ্ছে কি আমার এইটার সাথে, এই মেমোরির সাথে, এটা কি ডাটা বাস। তো আমাদের প্রায় চিত্রের 90% কাজ শেষ। এখন হচ্ছে আমার যে EEPROM অর্থাৎ ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি আছে, সেই মেমোরির কাজ করতে হবে এখন। তাহলে আমরা হচ্ছে EEPROM ডাটা মেমোরি, এখন আমরা দুই ভাগ করে দেব, একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে EEPROM ডাটা মেমোরি, ঠিক আছে। এটা আমরা তো জানি ডাটা অবশ্যই বাই ডিরেকশনাল হয়, তাহলে বাই ডিরেকশনাল দিয়ে দিলাম। এখন অ্যাডার হিসেবে তো ওর সাথে যুক্ত হবে কি ডাটাগুলো, তাহলে একটা অ্যাডার দিয়ে দিই, ঠিক আছে। সেই অ্যাডার লাইন এই বাসবার থেকে যুক্ত হবে, সো এখন পুরাটাকে কি একসাথে করে দেব, ঠিক আছে। এখন আমাদের স্ট্যাটাস রেজিস্টার ছিল, স্ট্যাটাস রেজিস্টার থেকে হচ্ছে TMRO, তো আমি দিয়ে দিই TMRO, এখান থেকে আমার আউটপুট বের হবে, তারপর আমি বাকিরা লিখতেছি, হ্যাঁ, এখান থেকে একটা আউটপুট বের হচ্ছে, আর একটা হচ্ছে মিস, ঠিক আছে। এই যে এখানে আউটপুট ছিল, এটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, ওকে। এখন এখান থেকে আবার 3টি অপশন বের হচ্ছে, একটি ভিতর থেকে, এত কঠিন না আবার এত ইজিও না, তো বুঝলে বা 2-3 বার যদি আমরা করি, মানে অঙ্কন করি চিত্রটা, তাহলে কি চিত্রটা আমাদের ঠুটস্থ হয়ে যাবে, ইনপুট আউটপুট পোর্ট, ঠিক আছে। এই যে আমার লাইনটা ছিল, সেটা সরাসরি কোথায় যাবে, এখানে চলে যাবে, ওকে। এখন এই যে আমাদের 4টা অপশন আছে, সেই 4টা অপশন আমরা কি দিব, 4টা অপশন দিব হচ্ছে RA0 থেকে RA4 পর্যন্ত, ঠিক আছে, RA0 থেকে RA4 পর্যন্ত। তো RA4 কি ছিল, টোকি, TOCKI, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে মুখস্থ করে, টোকি। আচ্ছা, RA4 থেকে কি, RA0 থেকে RA4, তার থেকে বি, ঠিক আছে। এগুলোকে আসলে গ্রুপে বিভক্ত, এটা কি RB0 থেকে RB7, RB0 থেকে RB7, তাহলে এখানে 0 ছিল, দিলে এখানে অবশ্যই 1, RB1, আর কি ইন্টারাপ্ট, INT ইন্টারাপ্ট, ঠিক আছে, ইন্টারাপ্ট। তাহলে
আমাদের এই জায়গায় হচ্ছে RB0 থেকে RB7 আর হচ্ছে RA0 থেকে RA4, ওটা ছিল টকি, এটা কি ইন্টারাপ্ট। তো চিত্র মূলত এই পর্যন্তই। তারপরে কিছু লাইন কে কোনটা কত বিট নিয়ে কাজ করবে এখানে সেটা নির্দেশ করে দিছে। যেমন এটা হচ্ছে 8 বিট, এটা 8 বিট, ঠিক আছে। এটা হচ্ছে 5 বিট নিয়ে কাজ করতে পারবে, এখানে 13 বিট, এখানে 14 বিট, ঠিক আছে। এটা হচ্ছে 8 বিট। মানে কোন লাইনটা হচ্ছে কতটুকু ডাটা নিয়ে কাজ করতে পারবে সেটা এখানে বুঝিয়ে দিয়েছে। এটা কত বিটের, এটা হচ্ছে 64x8 বিট, ঠিক আছে। তো এই প্রশ্নটা আসলে অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো মাইক্রো কন্ট্রোলার যদি কোনো প্রশ্ন এসে থাকে, চ্যাপ্টার হচ্ছে 5, পঞ্চম অধ্যায় থেকে যদি কোনো রচনামূলক দিয়ে থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নটা দিবে। আর এই প্রশ্নটার নাম হচ্ছে পিআইসি মিড রেঞ্জ মাইক্রো কন্ট্রোলার ব্লক ডায়াগ্রাম। সো যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।